মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন উপজাতিদের সঙ্গে, পাহাড়ি মানুষজনের সঙ্গে ছন্দে তাল মিলিয়ে পায়ে পায়ে আমরা হাঁটতে দেখেছি। মুখ্যমন্ত্রীকে আমরা মোমো বানাতে দেখেছি। মুখ্যমন্ত্রীকে বিভিন্ন মঞ্চে তার অস্থির পদচারণা দেখেছি, কিন্তু কোনো বড় শিল্পের দরজায় নারকোল ফাটাতে দেখিনি। সুতরাং এখানে শিল্পায়ন তৃণমূলকে রেখে সম্ভব নয়। এখানে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। বার্তা অত্যন্ত স্পষ্ট। ঘটনা কি ঘটেছিল, আমরা একটু আগে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল, আমিও ছিলাম রাজনাথজির সঙ্গে। যেভাবে সিঙ্গুরে জমি অধিগ্রহণ চলছিল, যে পদ্ধতিতে, আমরা তার বিরোধী ছিলাম। আমাদের প্রথমে যখন এখানে একটা আন্দোলন শুরু হয়, সেখানে একজন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী ছিলেন এবং একজন বিজেপির পঞ্চায়েতের সদস্য ছিলেন। তো সুতরাং তখন আন্দোলন এখানে শুরু হয়। কিন্তু পরবর্তীকালে যখন আন্দোলনটা একটা বেয়নেট পয়েন্টে চলে গেছে, টাটা ঢুকে জমির চরিত্র বদল করে দিয়েছে, তো আমরা বলেছি যে আমরা এভাবে বলপূর্বক জমি অধিগ্রহণের বিরোধী, এবং আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়ে একটা মডেলও আমরা দিয়েছিলাম আমাদের তখনকার সভাপতি সত্যব্রত মুখার্জির নেতৃত্বে, এবং যেটা তৈরি করেছিলেন প্রকাশ জাভড়েকর। যেভাবে মহারাষ্ট্রে বা পাঞ্জাবে হরিয়ানায় শিল্প স্থাপন হয়েছিল, যে 1000 একর জমি যদি প্রয়োজন হয় তাহলে 1100 একর জমি আপনি নিন, ডেভেলপ ল্যান্ডের ওই 100 বাড়তি একরটা আপনি কৃষকদের মধ্যে দিয়ে দিন, সোলেসিয়ামের পরিমাণ দ্বিগুণ করুন এবং বাজার দরে 3 গুণ মূল্যে জমি নিন। এটা আমাদের অবস্থান ছিল, এবং আমাদের অবস্থান তো আজকেও তাই আছে।